1940 সালে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে সম্পর্ক অত্যন্ত টানটান ছিল এবং গুজব ছড়ায় যে সোভিয়েতরা শীঘ্রই একটি পারমাণবিক বোমা ফেলবে। এতে আমেরিকানদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে নিজেদের বাড়ির পেছনে বাংকার তৈরি করতে শুরু করে। ডক্টর ক্যালভিনও একটি শক্তিশালী বাংকার তৈরি করেন এবং সেখানে বহু বছরের খাবার মজুত করে রাখেন। একদিন তিনি এবং তার গর্ভবতী স্ত্রী হেলেন একটি পার্টির আয়োজন করেন। ঠিক তখনই টিভিতে প্রেসিডেন্ট জন এফ কেনেডির একটি বার্তা আসে, যেখানে তিনি জানান সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে একটি গোপন অভিযান চালানো হবে। বিস্তারিত কিছু না জানালেও ক্যালভিন ভীত হয়ে পড়েন এবং ধরে নেন যুদ্ধ শুরু হতে যাচ্ছে। তিনি সব অতিথিদের বের করে দেন এবং স্ত্রীকে নিয়ে বাংকারে ঢুকে যান। ঠিক তখনই একটি বিমান যান্ত্রিক সমস্যার কারণে ক্যালভিনের বাড়ির উপর ভেঙে পড়ে এবং পুরো বাড়ি ধ্বংস হয়ে যায়। বাংকারের ভিতরে ক্যালভিন শব্দ ও কাঁপুনি টের পান এবং ধরে নেন পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে গেছে। তিনি বাংকারের দরজা সিল করে দেন, যা নিজের হাতে খোলা সম্ভব নয়। এটি 35 বছর পর স্বয়ংক্রিয়ভাবে খুলবে, কারণ তখন পারমাণবিক কণা স্বাভাবিক হবে বলে তিনি বিশ্বাস করেন। বাইরে উদ্ধারকারী দল আসে, কিন্তু ক্যালভিন ও হেলেনের কোনো চিহ্ন না পেয়ে ধরে নেয় তারা মারা গেছেন। এরপর সময় কেটে যায়। হেলেন সেখানে থাকতে পছন্দ করেন না, তবে কিছুদিন পরই তার প্রসব ব্যথা শুরু হয় এবং তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন, যার নাম রাখা হয় অ্যাডাম। ক্যালভিন অ্যাডামকে নিজ হাতে পড়াশোনা শেখান, সাধারণ বিষয় ছাড়াও ফ্রেঞ্চ, ল্যাটিন, বক্সিং এবং স্টক মার্কেটের শিক্ষা দেন। হেলেন শেখান গৃহস্থালির কাজ ও নাচ। অ্যাডাম বড় হতে থাকে অত্যন্ত ভদ্র, বিনয়ী এবং নিরীহ হয়ে। তাদের জীবন একটি স্বাভাবিক রুটিনে চলে। কল্পনার শপিং, মাছ ধরা, গাছপালা পরিচর্যা এবং খেলার জায়গা। বাইরে মিনওয়াইল সেই জায়গাটি ক্রমাগত রূপান্তরিত হতে থাকে, কখনো ডাইনিং, পিজারিয়া বা নাইট ক্লাবে পরিণত হয়। 1950 সালে অ্যাডাম 33 বছর পূর্ণ করে এবং জন্মদিনে একটি পারফেক্ট সঙ্গী পাওয়ার আশা করে। 1960 সালে 35 বছর শেষ হলে বাংকারের দরজা খুলে যায়। ক্যালভিন প্রথমে বাইরে যান ও চরম ধাক্কা খান। চারপাশে অশ্লীলতা, অস্ত্র, গ্রাফিতি ও অদ্ভুত মানুষ দেখে তিনি আতঙ্কিত হয়ে ফিরে এসে ঘোষণা দেন, এখনো পৃথিবী বিপজ্জনক। এতে হেলেন ক্ষুব্ধ হন, চিৎকার করেন ও বলেন অ্যাডামের প্রকৃতির সংস্পর্শে আসা জরুরি। তর্কে ক্যালভিন হৃদরোগে আক্রান্ত হন। খাবারের মজুদ ফুরিয়ে আসায় হেলেন অ্যাডামকে বাইরে পাঠান খাবার কিনে আনার জন্য। অ্যাডাম বাংকারের বাইরে যায়, বাইরের দুনিয়া দেখে অভিভূত হয়। আকাশ, গাছ, মানুষ সবকিছু তার কাছে নতুন, কিন্তু সে সমাজের সঙ্গে খাপ খাওয়াতে পারে না। এক দোকানে সে বাবার পুরাতন বেসবল কার্ড বিক্রি করতে গেলে দোকানদার প্রতারণা করে $50 দিতে চায়, তবে ইভ নামের একটি মেয়ে তাকে বাঁচায়, বলে কার্ডগুলো আসলে হাজার হাজার ডলার মূল্যের। এরপর অ্যাডাম ইভকে তার সহকারী হিসেবে রাখে এবং তারা একসাথে খাবার কেনাকাটা করে। ইভ ধীরে ধীরে অ্যাডামের প্রতি আকৃষ্ট হন। সে তার মা বাবা, বাংকার ও বিয়ের প্রস্তাবের কথা বললে ইভ ভাবে সে পাগল এবং তাকে তাড়িয়ে দেয়। পরে সে বুঝতে পারে অ্যাডাম সত্য বলেছে এবং তার হোটেলে গিয়ে বাবার স্টক সার্টিফিকেট দেখতে পায়, মাইনাস যেগুলো এখন লাখো ডলার মূল্যমানের। অ্যাডাম অবশেষে বাংকারে ফিরে যায় এবং মা বাবাকে জানায় বাইরে এখন নিরাপদ। এরপর তারা বাইরের দুনিয়ায় অভ্যস্ত হওয়ার জন্য একটি পুরনো ধরনের বাড়ি তৈরি করে, ঠিক আগের মতো। ক্যালভিনও এবার বদলে যান। শেষে অ্যাডাম ক্যালভিনকে সত্যি কথা জানায়, আসলে কোনো পারমাণবিক যুদ্ধ হয়নি, শুধুমাত্র একটি প্লেন তাদের বাড়িতে ভেঙে পড়েছিল এবং সোভিয়েত ইউনিয়নও অনেক আগেই ভেঙে গেছে। কিন্তু ক্যালভিন সেটি বিশ্বাস করতে রাজি হন না এবং আবার বাংকার তৈরির পরিকল্পনা করতে শুরু করেন। লাইক দিতে ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, না জানালে খুব কষ্ট পাবো। পরের মুভিতে দেখা হবে। ধন্যবাদ।